ছোটকালে মা কইতো সুন্দরী মায়াগুলা নাকি সাজেলাই, ওরা এমনি নাকি ভাল লাগে দেখতে। এখন বড় হয়ে বুঝি মা ঠিকই কয়, যারা দেখতে ভালো তাদেরকে সাজানোর দরকার লাগে লাই। ইলিশ মাছটাও শিঙ্কাই, এমনি দেখতে সুন্দরী, এক বাড়তি কোনো মশলা লাগে না, না লাগে জিরা, না লাগে রসুন, না লাগে গরম মশলা, যেমন তেমন করে আনলেই স্বাদ লাগে। আর ওদিকে যা দেখো যে উই মাছ, কাতল মাছ, ব্যাবাক দে, ধনা পাতা দে, তেজপাতা দে, কারি পাতা দে, তাও স্বাদ হবার চায় না। কি যে দেয়া তৈরি ওই মাছগুলার, এটা যে কি দেয়া তৈরি উপরালাই জানে। খায় না কিন্তু কিছুই বলে, তেল লাগে না, খোল লাগে না, সার লাগে না, ফিড লাগে না, কিচ্ছু লাগে না। তাও এত ওর গাঁৱত তেল কোনটা থাকা আসে কিছুই বুঝি না। আর পুকুরের মাছও তুই কাতলা যা দেখ দুনিয়া আর খাওয়ান দিচ্ছে, তাও তার গাঁৱত তেল নাই, জল নাই, কিছু নেই। যাই হোক গে, আজকে ইলিশ মাছ হাতে মাখা ভুনা করিচ্ছি। তো হাতে মাখা ইলিশ মাছ রানলে কিন্তু খুবই স্বাদ লাগে। আমি আগে কোনো না যে মায়া সুন্দর দেখতে তার কিন্তু সাজনের দরকার পড়ে না। ইলিশ মাছটাও ঠিক তাই, দেখতে সুন্দরী তো, তাই জিরা লাগে না, ধুনা লাগে না, কিচ্ছু লাগে না, খালি যেমন তেমন করে রানলেই স্বাদ লাগে। 4 জন মানুষ বাসাতে আছি, 4 পিস লিয়ে লিছি মাছ, 2 পিস দিছি পেটি, 2 পিস লিছি গাদা। হাত দিয়ে সুন্দর করে তো মেখা লিছি, আর একবার না মাছের সাথে ভালো করে মেখা লিচ্ছি। আর বাড়তি কোনো ঝামেলা নাই। ঢাকন দিয়ে ঢাকা দেবো পানি দিয়ে ঢাকন দিয়ে ওদিকে তুলে দিছি সাদা ভাত। যেদিন আমি মনে করি যে খুবই দ্রুত খামু, খিদা লাগে বেশি, ছোলকে পড়ার থেকে নিয়ে আসলে, সেদিন ইনকা ফাঁকিবাজি চরচরি মরচরি করি একটা, বেশ মাও বেটা মিলা খাওয়া হয়ে যায়। এই যে 1 কাপ পানি দিনু, আর কোনো বাড়তি পানি দেবো না, এই পানি দিয়ে রান্ধনটা সারমু। চুলাটাও অন করে দিছি, ঢাকাটাও দিয়ে দিছি। 8-10 মিনিট পর ঢাকা খুলে তুলে দেখাচ্ছি, দেখেন ক্যাঙ্কা হচ্ছে। এই তো হয়ে গেছে প্রায়, দেখা বোঝার বুদ্ধি আছে যে হাত দিয়ে মেকা দিছি, মনে হচ্ছে না যে একেবারে কষা রান্ধিছি। দেখাই তো পারেন যে কোনো কষার নাই, মশার নাই, কিছু নাই, একে ডাইরেক্ট তুলে দিছি আর ইনকা হয়ে গেল। তো আমার রান্ধন শেষ, ওদিকে ভাতও হয়ে গেছে, চুলাটাও বন্ধ করে দিছি, দেখাই পারিচ্ছেন যে ক্যাঙ্কা হচ্ছে। তো ভালো লাগলে শেয়ার করবেন। আনা ভাবনো যে লবণ কম লাগবে, তা আবার আনা চুলা দিয়ে না লবণ দিয়ে জাল দিয়ে লিছি। ইলিশ মাছ তো অবশ্য লবণ বুঝে শোনায় দেওয়া লাগে। তো ভালো লাগলে ইনকা করে তোমরা রাঁধতে পারেন বাবা, সাদা সিধাভাবে ইলিশ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন এবং আমার পেজের পাশেই থাকবেন।